হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জাফরি আলম বিপ্লব বলছি। আমি আজকে যে কাজটি দেখাবো কিভাবে আপনি লগ ইন করবেন একটি পেজে। তো প্রথমে আমাদের এটি লগ ইন করার ছিল, এটি লগ আউট করে দিচ্ছি আমি। লগ আউট করে আমরা স্টার্ট করি, শুরু থেকেই শুরু করি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের অনেকগুলো পেজ এখানে আছে। তো এই পেজগুলো আমরা কি কাজ করব, এই যে আপনি যেভাবে করবেন সেটা হচ্ছে এখানে কন্ট্যাক্টের আন্ডারে একটি অ্যাডমিন নামের মেনু আছে, এটিকে ক্লিক করুন এবং আপনার যে মেনুটি সেই নামটি আপনি লিখে এটিকে ওপেন করুন। আপনার নামটি দিয়ে আমি একটি ইউজার ইউজার বানিয়েছি, সেটি হলো আমি পাঠিয়ে দিয়েছি আপনাকে মেইলে, মেইলে দেওয়া আছে, সমস্যা নেই। এবং সাকসেসফুলি লগ ইন। তারপর আপনি চলে যান আপনার পরবর্তী কাজের জন্য। আপনি কাজ করতে চাইলে আপনি ব্যাক এন্ডে কাজ করতে পারেন। ড্যাশবোর্ড ক্লিক করে আপনি এখানে পিছনে ব্যাক এন্ডে চলে আসবেন। আর এরপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনি যদি কোনো মেনু তৈরি করতে চান তাহলে খুব সহজেই একটি মেনু তৈরি করতে পারবেন। কীভাবে করবেন? পেজ লেখা আছে, পেজ, অল পেজ, আপনি অল পেজে ক্লিক করুন। অল পেজ ক্লিক করার পর দেখবেন আপনার সবগুলো পেজ এখানে চলে এসছে। এই পেজে এইখানে আপনি একটি নতুন পেজ তৈরি করতে পারেন এখান থেকে। আর যদি পেজ তৈরি করতে না চান তাহলে কি একটা নতুন পেজ তৈরি করে দিই যাতে আপনার সুবিধা হয়। অ্যাড নিউ পেজ, এখানে আপনি যে কোনো একটি নাম দেন। দিলাম আমি ভিআইকেল, অথবা কার 2। আমি একটি মেনু তৈরি করলাম, কার্স 2। তারপর আপনি এখানে পাবলিশ করে দেন। পাবলিশ হয়ে গেলে আপনি কার্স 2 নামে একটি পেজ তৈরি হলো, এখানে আপনার পেজের ছবিগুলো থাকবে। এরপরে আপনি মেনু অ্যাপিয়ারেন্সে চলে যান। এখানে টাচ করলে এটা আসবে, তারপর ক্লিক করবেন। আগে ক্লিক করলে এখানে লাইন হয়ে যাবে। আপনি মেনুতে চলে যান। মেনুতে ক্লিক করার পর আমাদের এই যে নেভিগেশন মেনুতে টিক চিহ্ন দেওয়া আছে, তো এখানে কার্স নামের একটি আছে, আর কার্স 2টা আমরা নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা কার্স 2টা আমরা কারের আন্ডারে রাখলাম, তাহলে দেখতে পারবো। আমরা যদি আপাতত দেখতে চাই যে এখানে কার লেখা আছে বা তার আন্ডারে কিছু নাই, এখানে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টের আন্ডারে অ্যাডমিন আছে। এখানে কারের আন্ডারে আমরা কার্স 2 দিলাম, কন্ট্যাক্টের আন্ডারে অ্যাডমিন আছে। আমরা ওকে দিব, সেভ দেব, তাহলে আমরা কারের আন্ডারে কার 2 পাবো। আমরা এখন এখানে একটা রিফ্রেশ করি, অর্থাৎ রিলোড করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে কারের আন্ডারে আমরা একটি কার্স 2 নামের একটি মেনু পেলাম। এই মেনুতে আপনি প্রবেশ করতে পারেন এবং এখানে কিছু লিখতে চাইলে আপনি এখানে এডিটে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন। এভাবে আমরা এখানে কার, দিস ইজ মাই কার লিখে, দিস ইজ মাই কার লিখে আমরা একটা আপডেট করলাম। তারপর আমরা ভিউ করি, ভিউ পেজ, আমরা ভিউ পেজটা দেখতে পাবো। দিস ইজ মাই কার,
সো এইভাবে আপনি আপনার কাজগুলো করতে পারেন। আর এখানে যদি কোনো ফাইলটি ফেলে দিতে চান, যেমন এই কার্স টুটা আমি এখন ফেলে দেব, তাহলে আমি মেনুতে যাব, অ্যাপিয়ারেন্সের মেনুতে যাব, যে এখানে আমি কার্ড টুটা আমি সিলেক্ট করলাম এবং রিমুভ করলাম। সো আমার এই কার্ড টুটি রিমুভ হয়ে গেল। আমরা সেভ করব, সেভ না করলে হবে না। এইভাবে আমরা আমাদের কাজটি করতে পারি। এখানে একটি রিলোড করি। আমরা এখানে কার্ড টু নামের কোনো কাজ পাবো না, আমরা ওকে দিই। এবার দেখেন এখানে কোনো কার্ড নাই। চাইলে আপনি আপনার পেজ থেকেও এটিকে কার্ড টুকে ডিলিট করতে পারেন। এখানে কার্ড টু নামের একটি অপশন আছে, সেটিকে আমি ট্র্যাশ করলাম, চলে গেল। আশা করি এইভাবে আপনি আপনার কাজগুলো, প্রাথমিক কাজটি সেরে নিতে পারেন। পরবর্তীতে আমি দেখাবো কীভাবে স্লাইডগুলো সেট করতে হয়। তো আপনার কাজ শেষ হয়ে গেলে আপনি অবশ্যই লগ আউট করবেন, এটি ভুলবেন না, লগ আউট। আশা করি আপনি মোটামুটি একটি ধারণা পেয়েছেন। ধন্যবাদ।